চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত প্রথম পর্বের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি আমার পরিচয়টা দিই। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইদুর রহমান, ইনস্ট্রাক্টর হিসেবে আছি রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ডিপার্টমেন্টে। আমি গ্রাজুয়েশন করছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। আমার এখন যে সাবজেক্টটা পড়াবো এটা বাংলা, সাবজেক্ট কোড হলো 65711। তো আমরা প্রজেক্টরে চলে যাই। গত যে ক্লাসগুলো আমরা নিয়েছিলাম সেখানে আমরা অলরেডি অনেকগুলো জিনিস আলোচনা করছি। তার মধ্যে আবেদনপত্র, যেমন চাকরি বা চাকরির ছুটি, এই জিনিসগুলো আমাদের অলরেডি আলোচনার মধ্যে আসছে। চাকরির দরখাস্তে চাকরির ছুটি দুইটা জিনিস কিন্তু আমাদের আলোচনার মধ্যে আসছে। এরপরে চাকরির যোগদানপত্র, এটা নিয়ে আমরা ক্লাস করছি একটা। তো তারপরে মানপত্র নিয়ে একটা ক্লাস আছে, এটার উপরে আরো কয়েকটা ফরম্যাট আমরা দেখবো। নেক্সট আমাদের যেটা আছে স্মারকলিপি এবং সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। তো এখন যে বিষয়টা হচ্ছে যে কলেজে নবাগত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে ছাত্রছাত্রীদের সংবর্ধনা পূরণ উপলক্ষে একটা অভিনন্দন পত্র রচনা করতে হবে। তো এটা কোশ্চেন। এরপর আমরা শুরু করব। যে কোনো জায়গায় এই জায়গায় প্রতিষ্ঠানের নামটা লিখতে হবে। যে কোনো কলেজের নাম, প্রতিষ্ঠান, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট হলে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, এটার একাডেমিক সেমিস্টার বা আমাদের ডিপ্লোমা প্রোগ্রাম হলে কোন সেমিস্টার, সেটা লিখতে হবে। নবাগত শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে অভিনন্দন। তার মানে আমাদের প্রথম সেমিস্টারে যেটা হয়, প্রথম সেমিস্টারে নবাগত শিক্ষার্থীদের সংবর্ধনার জন্য অভিনন্দন করতে। তো প্রথমে শুরু করতে পারি এ নবীন। এরপরে হে বন্ধুরা, নতুন স্বপ্নের, আমি প্রথম ক্লাসে কিন্তু বলছিলাম যে এখানে একটা শিরোনাম হবে এবং এরপরে আমরা যে প্যারাটা লিখব, এই প্যারাটা একটা অর্থ বহন করবে। তো নতুন স্বপ্নের সুষমা নিয়ে আলোর সাথী হয়ে তোমরা এসেছো এই ঐতিহ্যবাহী বিদ্যালয়টিতে সবুজ চত্বরে। তোমাদের পদচারণায় আজ এই অঙ্গন মুখর। এখান থেকে শুরু হবে তোমাদের নবযাত্রা। যাত্রার প্রাক্কালে তোমরা আমাদের অজস্র শুভেচ্ছা গ্রহণ করো। আমরা তোমাদের বরণ করছি একরাশ আনন্দ আর স্নেহ মায়া, মমতাপূর্ণ ভালোবাসা দিয়ে। তো এলো আপনার প্রথম প্যারাটা। নেক্সট হলো হে বন্ধুরা, সে নামটা হলো হে বন্ধুরা। তোমরা এখানে বিশ্ববিদ্যালয় নামক যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের নামটা লিখলে হবে, বা প্রতিষ্ঠান বা পলিটেকনিক ইনস্টিটিউট, এটা লিখতে হবে। তোমরা ক্ষুদ্র গণ্ডি ও স্নেহনীর ছেড়ে বৃহৎ বিশ্বের আলোর জগতে পদার্পণ করেছো। তোমাদের সামনে এক অনন্ত আলোর জগৎ। তোমরা এই আলোর জগতের যাত্রী বা অভিসারী। আলোকিত মানুষ হবার পথে যাত্রা তোমাদের সফল হোক, এটা আমাদের কামনা। কবি কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলি, শুনতেছি আমি, শোনো ওই দূরে তুঞ্জনা, ঘুষিছে নবীন উষার উদয় সুসংবাদ। নেক্সট লাইনে যাই আমরা। নেক্সট নাম হলো হে নবীন সাধক। তোমাদের স্কুল জীবনের, এখানে আমাদের পলিটেকনিক ইনস্টিটিউট বা পলিটেকনিক পলিটেকনিক হবে, সরি এটা স্কুল জীবনের হবে। তোমাদের স্কুল জীবনে তোমাদের বাবা মা, শিক্ষক সকলে তোমাদের উপর স্নেহ দৃষ্টি রাখতেন। তোমাদের চলার পথে তারা ছিলেন অতন্ত্র প্রহরী। আজ হতে তোমাদের দায়িত্ব তোমাদের নিজেদের নিতে হবে। তোমাদের যে উদ্দেশ্য বিদ্যা শিক্ষা, সে সম্পর্কে সচেতন থাকতে হবে। এখানে যদি তোমাদের পদস্খলন ঘটে তাহলে তোমাদের জীবন ব্যর্থতায় পর্যবসিত হবে। তোমাদের অভিযাত্রার একাগ্র সাধনা, কর্মী অনুরাগ, প্রচেষ্টা, আন্তরিকতা আর জীবনের সামনে মহৎ আদর্শ বিরাজমান থাকলে জীবনের সফলতা অনিবার্য। নেক্সট হলো হে অভিযাত্রী দল। উচ্ছল তারণ্যের প্রাচুর্য তোমাদের মধ্যে বিরাজমান। দুটার যে কোনো একটা কথার শব্দ ইউজ করলে হবে। আজ যখন তোমাদের বরণ করে নিচ্ছি, এ দেশ আমার উন্নয়নশীল দেশের কাতারে
বিশ্বায়নমুখী আমাদের প্রিয় দেশটি এখনো অশিক্ষা, দারিদ্র, নৈরাজ্য, সন্ত্রাস ইত্যাদি ফেলেছে ভয়ের থাবা। তোমরা অফুরন্ত প্রাণ শক্তির অধিকারী। আমাদের বিশ্বাস প্রাণবন্ত তারুণ্য শিক্ষা সাধনায় নিজেদেরকে গড়ে তুলবে সারা বিশ্বে স্থপতি হিসেবে। সারা বিশ্বে তোমাদের দেখবে এই প্রত্যাশার পতাকা উড়িয়ে আমরা তোমাদের আহ্বান করি। হে বন্ধুগণ, আগমনের ধারায় তোমাদের মতো নবীন রূপে এই বিদ্যাপীঠে এসেছিলেন অসংখ্য তরুণ। তোমাদের অনেকেই দেশ বিদেশে স্মরণীয় হয়ে আছেন এই বিদ্যাপীঠের শিক্ষা পেয়ে। তোমাদের সততা, অধ্যবসায়, কর্মনিষ্ঠতা, সংযত আচরণ, বিনম্র মনোবৃত্তি, সুদৃষ্টি, লক্ষ্যাভিসার, গভীর পাঠানোরাগ তোমাদের দান করুক মহত্তর চারিত্রিক সম্পদ। সঠিক পথের দিশা পেতে বিদ্যাপীঠের শিক্ষকদের প্রতি সর্বদা বিনম্র হবে। তোমাদের জীবন হোক সুন্দর সার্থক। এরপরে শেষে অভিনন্দন সহ তোমাদের যে প্রথম বা যারা পাঠ করতে পারবে এই বর্ষের ছাত্রছাত্রী, এরপরে স্টুডেন্টের নাম এবং অ্যাড্রেসটা দেওয়ার পরে এরপরে ঠিকানা, এভাবে আর কি আমরা নবীনবরণের জন্য একটা স্মারকলিপি দিতে পারবো। নেক্সট আমরা দেখতেছি কি একটা হলো যে বিদায় সংবর্ধনা। বিদায় অভিনন্দন বা বিদায় সংবর্ধনা কিভাবে আমরা দেবো, একটা স্কুলের কথা আছে যে এখান থেকে। তো স্কুলের আমাদের প্রতিষ্ঠানের নামটা লিখিত, প্রতিষ্ঠানের এত বর্ষের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আন্তরিক সম্মাননা এ বিদায় বন্ধন। ভুবনের ঘাটে ঘাটে এক ঘাটে লও বোঝা শূন্য করে দাও অনেক ঘাটে। তো এখানে আমাদের শিরোনামের পরে আমরা একটা কবিতা দিয়ে শুরু করলাম। তারপরে যে পথ একদিন তোমাদের নিয়ে এসেছিল এই কলেজের অঙ্গনে, সেই পথ তোমাদের দিয়েছে ডাক। একদিকে চলার নেশা আর একদিকে পিছুটা। বেহাগ রাগিনীতে বাজছে বিদায়ের সুর। সে সুর এখন মূর্ছিত হচ্ছে এই কলেজের অঙ্গনে, মূর্ছিত হচ্ছে প্রতিটি প্রাণ। তো নেক্সট আমাদের শিরোনাম হচ্ছে হে অমোঘ পথের যাত্রী। এই জায়গায় আমরা প্রতিষ্ঠানের বা ইনস্টিটিউটের কথাটা লিখতে পারি। এই কলেজে তোমাদের কেটেছে স্মৃতিমধুর গীতিময় অনেক দিন। নিরলস শ্রম, কঠোর অধ্যবসায় ও আন্তরিক আগ্রহে নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার সাধনায় তোমরা ছিলে সচেষ্ট। সৃষ্টি লগ্ন থেকে শুরু হয়েছে বিদায় নেওয়ার মর্ম স্পর্শী রেওয়াজ। কবির ভাষায় তাই তো হৃদয়ের অনুভূতি। তো এখানে আমরা একটা কবিতা ইউজ করতে পারি, যে কবি বিখ্যাত রবীন্দ্রনাথের যে কবিতাটা আছে, যেতে নাকি বিবহায় তবু দিতে হয়, তবু চলে যায়। নেক্সট স্লাইডে যাই। কিন্তু অবুঝ মন তো বুঝতে চায় না, শুধু বলে মায়ের বাঁধনে কেন জড়ালে, ছেড়ে যদি যাবে হায়। নেক্সট আমাদের যে প্যারাটা আছে সেটা শিরোনাম কি, যে হে পথের দিশারি। তোমরা অরুণ প্রাতের তরুণ দল, তোমরা জাতির ভবিষ্যৎ আর আমাদের দিক নির্দেশক। তোমরা ছিলে আমাদের আলোর পথের দিশারি। তোমাদের পরশে জীবন আমাদের হয়েছে সরস ও উর্বর। নবজীবনের আহ্বানে, আলোকিত জীবনের সন্ধানে তোমরা এগিয়ে যাচ্ছ নবদিগন্তের সামনে। মনে রেখো, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের দেশ আজ স্বাধীন। জাতি আজ প্রত্যাশা করে দুঃখ, দারিদ্র, অন্ধকার ঘুচিয়ে তোমরাই একদিন গড়ে তুলবে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ। তোমরাই আনবে সোনালী রবির আলোকিত দিন। হে মুক্তির অগ্রদূত, দেশ ও জাতির ভাগ্য বিধাতা তোমরা আমাদের নতুন দেশের এক ঝাঁক সোনার সন্তান। তোমাদের মনে রাখতে হবে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। কবির ভাষায়, অজস্র মৃত্যুরে লঙ্ঘিতে হে নবীন, চলো অনায়াসে মৃত্যুজয়ী জীবন উল্লাসে। হে আজকের প্রত্যাশা, জীবনকে বিকশিত করার অদম্য প্রয়াসকে সামনে রেখে তোমাদের পদচারণা শুরু হয়েছিল শত আকাঙ্ক্ষার সিঁড়ি বেয়ে তোমরা আজ শেষ প্রান্তে উপনীত।
তাই তো অনুরোধ, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে তোমরা থাকবে প্রথম কাতারের সেনা। তোমাদের নতুন যাত্রাপথ নতুন সাফল্যে ভরে উঠুক। দেশ ও জাতির ঐতিহ্য, গর্ব, ইতিহাস হোক তোমাদের একমাত্র সাধনা। এরপরে তোমরা যে তারিখটা পরেও দিয়ে দেবে, তারিখ, তারপরে হলো যে নিবেদন, যে জায়গায় ছাত্রছাত্রীবৃন্দ, এভাবে তোমরা এরপরে অ্যাড্রেসটা দিলাম। এভাবে আমরা এটা করতে পারো যে বিদায়ের জন্য কিভাবে তোমরা প্যাটার্নটা কিভাবে কিরকম হবে সেটা আমি একটা দেখে দিলাম। এরপরে তোমার প্রতিষ্ঠানের যদি কোনো শিক্ষক যদি বিদায় নেয়, তো সেক্ষেত্রে তুমি কিভাবে লিখবা, এটার একটা ফর্মেট রেখে রেখেছি। যে বিভাগীয় প্রধান যদি থাকে, বিভাগীয় প্রধান তার নাম লিখবে এখানে, হ্যাঁ, বিদায় বলে আন্তরিক সম্বোধনা বিদায় বলে। এরপরে একই সিস্টেমে আমাদের শিরোনাম থাকবে এবং একটা প্রায় একটা ধরনের অর্থ বহন করবে, এরকম ভাবে লিখতে হবে এবং প্রত্যেকটা প্যারার সঙ্গে কিন্তু আমাদের লিঙ্কেজ করার চেষ্টা করতে হবে। তো এই ক্ষেত্রে কবিতাও লেখা যেতে পারে, যে আগের মধ্যে আমরা একটু দেখি যে ফাগুন বেলা শোভিত শিমুল, পলাশের গোল, কোকিলের কুহুতান, বসন্তের এমনি এক উদাসী ক্ষণে বিদায় নামে বেদনা বিধুর পর্বে আমরা উপনীত হয়েছি। দীর্ঘদিন এই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর নিয়মের বাধ্যবাধকতা আর সময়ের তাগিদে আপনার বিদায় যেন এক অসহ্য যন্ত্রণা, নির্মম বাস্তবতা। তাই তো বিদায়ের করুণ সুরে আমাদের অন্তর আজ অব্যক্ত বেদনার ভারাক্রান্ত, আমাদের হৃদয় মন আজ বিষ্ণুতায় আচ্ছন্ন, আমাদের চোখ আজ অস্তরু ছল ছল। হে শিক্ষাগুরু, নবীনের অন্তরে শিক্ষার আলো জ্বালাবার মহান দায়িত্ব নিয়ে একদিন যে পথে আপনার যাত্রা শুরু হয়েছিল, অবসর গ্রহণের মাধ্যমে আপনি সে পথের প্রান্তে উপনীত হয়েছেন। কিন্তু এর মাঝে জারি দিয়ে গেছেন অগণিত অন্তরে জ্ঞানের সিদ্ধ আলো। মানুষ গড়ার কারিগর হিসেবে সুনিপুণ হাতে গড়ে তুলেছেন অগণিত জ্ঞানের আধার। আমাদের অগ্রজ হিসেবে অনেকেরই আজ শত ক্রোধ দূরে থেকেও আপনার মতো মহান কর্মীকে শ্রদ্ধা করে স্মরণ করে। তাদের অনুজ হিসেবে আমরাও আপনার প্রতি পরম শ্রদ্ধায় অবনত। এই নিরলস কর্মী, প্রতিষ্ঠানের সার্বিক দায়িত্ব পালনে আপনি ছিলেন নিরলস কর্মী। তাই তো আপনার প্রতিটি দিন ছিল কর্মমুখ, নিজ দায়িত্বের প্রতি আপনি ছিলেন কর্তব্যনিষ্ঠ। আপনার কর্তব্যনিষ্ঠার সুবাদে আমরা সত্যিকার জ্ঞানের যে সন্ধান পেয়েছি, তা আলোকবর্তিতা হয়ে ভবিষ্যতে আমাদের পথ দেখাবে। আপনার স্নেহ সুশাসন আমাদের স্মৃতিপটে চির ভাস্বর হয়ে বিরাজ করবে। হে মহানুভাব, আজ আপনাকে বিদায় দিতে গিয়ে আমাদের মাঝে কান্নার রোল ধ্বনিত না হলেও আমাদের কণ্ঠে আজ বাষ্পরুদ্ধ। আমাদের চোখ আজ আস্তরু সজল স্নেহবাদন হিসেবে আমরা আপনার কাছাকাছি ছিলাম। বয়সজনিত চপলতায় হয়তো কখনো মনের অজান্তে আমরা আপনার বিরক্তির কারণ হয়েছি। আমাদের কথা বা আচরণে হয়তো কষ্ট পেয়েছেন। আজ এই বিদায় লগ্নে আপনার মহানুভবতার কাছে আমাদের দাবি, আপনি আমাদের ক্ষমা করে দিন। পরিশেষে আপনার অবসরজনিত জীবন হোক অনাবিল সুখ শান্তিতে সমৃদ্ধ, পরম করুণাময় আল্লাহর কাছে এই আমাদের প্রার্থনা। এরপরে তোমরা তারিখ দিবা, এবারে যারা লিখবে আর কি তাদের পক্ষের অ্যাড্রেসটা প্রতিষ্ঠানের ঠিকানা। তো আপনি করতে পারেন। এটাই এ পর্যন্ত ছিল আমাদের ক্লাস। আশা করি যে তোমরা এই করোনা মহামারীর পরিস্থিতিতে সবাই ভালো আছো। তো তোমরা সবসময় সুস্থ থাকার জন্য পরিবারের সবাইকে সচেতন রাখবা, নিজেরা মাস্ক পরবা, পরিবারের সবাইকে মাস্ক পরতে উৎসাহিত করবা এবং করোনা যে দ্বিতীয় ঢেউ আসছে সেজন্য সবাই সচেতন থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশাই শেষ করেছি।